তো নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। তোমরা দেখছো কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে এরকম কথা ছিল, আজকে 1 জানুয়ারি, সবাইকে জানিয়ে হ্যাপি নিউ ইয়ার। কালকেও জানিয়েছি 31 ডিসেম্বরে 12টার সময়। আজকেও জানাচ্ছি সবাইকে 1 জানুয়ারি এবং হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। 2024 তোমাদের জীবনে অনেক অনেক অপরচুনিটিস, যেগুলো 2023-এ পারোনি সেগুলো। এটা ভাবার দরকার নেই যে সাল শেষ হয়ে গেল কিন্তু কিছু পেলাম না। এই 2024-এ যে অপরচুনিটিসটা আসবে সেটা হয়তো 2023-এর থেকে আরও বেটার হবে। তো 2024 আজ এখন থেকে শুরু করলাম। ফার্স্ট দিনের ফার্স্ট ব্লগ এভাবেই স্টার্ট করছি। তো আসছে মা আর চারটা অ্যাকচুয়ালি করতে হয়েছে কারণ ওখানে লাইভ জ্বলছে, রিং লাইটটা। ভালোই যাচ্ছে, খুব এনজয় করছি। আরও আমি খাওয়া দাওয়া করেছি, এখন জলখাবার জলখাবার খেয়ে পুজো করবে না। খাবার না খেয়ে পুজো করে না কোনো দিনই। আজকেও খাবার খেয়ে জলখাবার খেয়ে পুজো করবে। আর আমিও ঘর দুয়ার পরিষ্কার করবো। প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার কালকে। চা খাইনি? না, চা খেয়েছি। চা অনেকবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আরেকবার খাবো। আরও জলখাবার হচ্ছে। আমার রেডি আমার মা আমার চুল দেখে নিয়ে বলছেন যে আমার চুলের মধ্যে তেরে নাম নতুন আসবে, তো বলো তো কারা কারা চুলটা আমার দেখে তেরে নাম বা কিছু লাগছে তেরে নাম, প্লিজ কমেন্ট করুন। কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে না? এই মা মুখের উপর না বলে দেবে। চা কর তাহলে এখানে কি আছে মা দেখে নিয়ে এখানে ফার্স্ট আছে কচুরি, তার সাথে আজকে ফার্স্ট জলখাবার কচুরি, তারপর ডিনার লাঞ্চ এটা আলুর দম, কচুরি আলুর দম। আর তারপর লাঞ্চটা লাঞ্চের সময় দিয়েছি। তো থাকি এগুলো আজকে ব্লগ শুরু করলাম। সারাদিন করছি রাখি যেটুকু প্ল্যান রেডি হয়ে, তো আমি প্রত্যেকটা যেটা করি একেবারেও সেটাই করবো। খাওয়া দাওয়া রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই। এটা একটু বাকি আছে কাজে, তারপর রান্না করবো। রান্না করে চান টান করে পুজো করে এই আবার বেরোবো। ততক্ষণ আমার জন্য থাকো। কী করছি সারাদিনে? গরম গরম চায়ের আমেজই আলাদা। আমি অবশ্য দুধ চা খাই না, লিকার চাই খাই। আমার বড়ো কাপে 1 কাপ মানে একটা চা দরকার আছে। প্রতি 2 ঘন্টার অন্তর অন্তর চা প্রচুর খাই আমি। চা খাওয়া পেটে জড়ো করেন না? আমার কিছু করে না। কিছু ইচ্ছা করে যায় না? সবাই নিশ্চয়ই অনেক অনেক আনন্দ করছো, প্ল্যান করছো অনেক কিছু। আমাদের কোনো প্ল্যান হয় না। প্রত্যেক বছর ধরে কোনো প্ল্যান করবো, কোনো প্ল্যান করে উঠতে পারি না। কারণ আমার এই সময়টা প্রচণ্ড চাপের টাইম। মানে 2000 এই বছরের শেষ থেকে বছরের শুরুতে আমার খুব চাপ থাকে। আমি খুব প্রথমে করেছি যে আমার একটা ইএসআইয়ের লাইফটা থেকে দিতে হয়। তো একটি আর এই একের মাঝখানে আমাকে ঘুরে থাকতে হয়। আমি কোথাও বেরোতে পারি না, যেতে পারি। আমাদের একটা সমস্যা আর উপায় হয় না। কারণ আমাকে বছরের প্রথমেই আমাকে দিতে হবে সার্টিফিকেট জমা, নাহলে আমার সারা বছরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, চিন্তা চলবে না। তার জন্য আমি বছরের শেষের থেকে প্রথম ঈদ পর্যন্ত কোথাও যেতে পারি না। তারপরে চেষ্টা করলেও পারি, কিন্তু তখন স্কুল খুলে যায়, তখন আর হয়ে ওঠে না ঠিক করে। আমার মানে খুবই চাপে থাকে দিনটা। আর আমার নভেম্বর মাসে একটা থাকবে। তারপর LIC, যাকে তোমরা তো আগেই একটু শেয়ার করেছি, আবারও বললাম। সবাই খুব ভালোভাবে এনজয় করো। আমিও ঘরেই করছি, দেখি চান টান করে বেরোবো, পুজো করে বেরোবো। তো পাশে থেকে এখানে একটু ঘুরে আসবো। সঙ্গে থাকো আর পাশে থাকো। অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো, কমেন্ট করো, দেখি ভালো লাগে কমেন্টগুলো। পাশে থাকো। আর সাবস্ক্রাইব কমে যাচ্ছে, সাবস্ক্রাইব কিন্তু বাড়াও। ভিডিও দেখে পাশে থাকো। আমি সবার সাথে আছি, সবাইকে মন থেকে ভালোবাসি এবং সবার অ্যান্সার দিতে পারি না। সেটা আমার বাধ্যতার মধ্যে পড়ে না, ইউটিউবে অ্যান্সার কিছু এটা চলে না। তো আমি নিশ্চয়ই সবাইকেই ভালোবাসি। সবার জন্য আমার ভালোবাসা রয়েছে।
আমার পাশে থাকো আর আমার সঙ্গে সাপোর্ট করবে। তখন মিষ্টিটা আমাকে হয়ে যাচ্ছে, এবার আমি বাচ্চাটাকে এসে ছেড়ে নিই। আমি তো বেলা হয়ে গেল না, তো ঘুরতে ঘুরতে বড় রেডি হয়ে গেছে। ঠান্ডা আমাদের মাথা পুরো ধরে গেছে, মাথা হাত পা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। কী করবো, ওই এখন আমাকে এগুলো নিয়েই কাজ করতে হবে, তারপরে উপায় নেই। ভয় তৃতীয় ব্যক্তি নিয়ে আর ওই কী করবে বলতে গেলে। চলো, দেখতেই পাচ্ছ বিছানা গুছাচ্ছি এখন। বললাম যে দেরি হয়ে গেছে আর অন্ধকার লাগছে জানিস, আলো জ্বালানি যদিও, আর যদিও লাইট আছে আলো জ্বালাচ্ছি না, অত অন্ধকারে লাগবে, কোনো অসুবিধা নেই। বড় ঘরে জানো তো প্রচুর লাইটের বিল পড়ে, ওই জন্য না আমি আমি লাইটটা ইউজ করি, তবুও বিল ভালোই আসে, কারণ দেখো সবসময় তো আর লাইট কাজ হয় না। এখানে লাইট জ্বলে, ভিডিওতে লাইট জ্বলে, স্টুডিওতে লাইট জ্বলে, এরকম চলে যায়। একটু লাইটের জোরটা একটু বাড়াই, একটু লাইটের জোরটা বাড়াই। আমি হচ্ছি এখানকার ক্যামেরাম্যান। চলো এবার ওই ঘরে যাই। আর এখানেই আমি রিলটা বেশিরভাগ টাইম বানাই। আগে যখন রিল লাইটটা ছিল না আমার কাছে, তখন আমি এখানে রেখে তখন ওরা এখানে রেখে একটা বক্স ছিল অল্প করে রেখে আমি রিল বানাতাম। আর এখানে আমার অনেক সময় রিল বানিয়ে তোমরা হয়তো এডিট করে দিতে এই পোর্শনটা। আর এইখানে এখন বানাই না, রিল লাইটের উপর রেখে রিলটা বানাই। আমার সুবিধা হয় এডিটিং করতে, এখানে যখন রিলটা বানাও আমার সুবিধা হয়। হ্যাঁ, আর চলো লাইট লাইটগুলো অফ করবো, লাইট দিয়ে রাখবি। আমি খাচ্ছি বলে কারণ আমার দেখানো যেত না, সেই সময় ভিডিও করতাম, তো সেই সময় পর্দা টেনে রেখেছিলাম, তখন পর্দা সরিয়ে দিচ্ছি। এমনিতেই প্রচুর লাইট আছে, যার জন্য লাগে না, তবু ক্যামেরা ভিডিও করতে হলে প্রায় চালাতেই হয়। মানে আলো বাতাসটা ভালোই হচ্ছে। এখন চলে এসে এই ঘরে অনেক কাজ। আমার সবার আগে দেখো আমার দোকান এখানে সকালে উঠে বিস্কুট দিয়ে রেখে দেওয়া হয়েছে, আর জলকে দেওয়া হয়ে গেছে। নিয়ে সামনে থেকে নিয়ে দেখো সামনের দিকে আমার গোপালকে সকালবেলা ঘুম থেকে ওঠানো হয়ে গেছে, বিস্কুট জল দেওয়া হয়ে গেছে আমার ছোট্ট ছেলেটাকে। আচ্ছা, এখানে সব জামা প্যান্টগুলো শুকনো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ টেবিলের মধ্যে। আচ্ছা, সব জামা প্যান্টগুলো শুকাচ্ছে। এবার আমি এই ঘরটা দেখাই তোমাদের। এখন ঘরটা অবস্থা দেখো, পরিস্থিতিটা খুব খারাপ, খুব খারাপ খারাপ অবস্থায়, কারণ পরিস্থিতি খুবই খারাপ। এটা একবার আয়না ব্যবহার করছি আমি এখন। এটাকে চলে এসেছি আবার এই ঘরে নিয়ে এই অবস্থা।
এই কাপড়গুলো বলো আমার নয়। এটা আমার। তাহলে বলছি আমি কেন পারি? ওটা গরম হয়ে এখন অল্প করছে। ওটা হয়েছিল কমসে কম। আমার জন্য একটু ভালো ভালো জামা কাপড় রেডি করে রাখবে, হ্যাঁ? দেখো পড়াশোনার কথা নেই কিন্তু বইয়ের পাহাড়, না আমি পড়াশোনা এত করি না। এত বই খাতা পাহাড় হয়ে রয়েছে। আমি পড়াশোনা করি না, পড়াশোনা করে কি লাভ? ঘরটা অবস্থা হবে। চলে এবার চান করতে যাবো আমি। যদি শ্যাম্পু দেবো মাথায়? শ্যাম্পু আমি অনেকদিন ইউজ করি না, মোটামুটি অনেকদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল। এবার 1 সপ্তাহে একদিন শ্যাম্পু না ইউজ করলে চুল খসতে শুরু করে দেবে আমার। শুধু বড়ই হচ্ছে হাতে পায়, এখন বুদ্ধি হয়নি। দেখো পেন এক জায়গায়, সব এক জায়গায়, কোথায় কোথায় কি খুঁজে পাবে না। বড় হয়েছে হাতে পায়ে, বড় হয়েছে কি চুল। অবস্থা গোটা ঘরের মধ্যে অবস্থা। দাও আমাকে একটা শ্যাম্পু দাও। আছে ওখানে আছে। আচ্ছা শুধু শ্যাম্পু করব না, তেল শ্যাম্পু করব একবারে? নারকেল তেল আছে, নারকেল তেল মেখে শ্যাম্পু করব? না না এখন নারকেল মাখা ফুরফুর ফুরফুর করে উঠবে। এখন হবে না নারকেল মাখা। উঠবেও না, রাত্রেবেলা মাখতে হবে। নাহলে সকালে খাওয়া পাবে। কিন্তু পুরো ঝেড়ে পুছে একদম করতে হবে, কারণ কাপড় মাথাটা একদম জঘন্য অবস্থা করবে। জঘন্য অবস্থা। यहाँ पे नहीं है, यहाँ पे नहीं है। রাত্রে নিলাম आओ। চাদর চেঞ্জ করতে হয়, দিন ছাড়া যায়। সবার অনেক টাইম আছে, সবাই বাইরে এনজয় করবে। আমি যাবো কিন্তু লেটে, ঘরে কাজ করবো, ছেড়ে তারপর
এখন বলো তো কি করছো? এই যে ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে জামা কাপড় ছাদে মেলতে যাব, তারপর স্নান করে রান্না শুরু করবো। দেখতেই তো আমি এখন যাই ছাদে। তো চলো আমার সাথে এখন ছাদে, আর বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। হ্যালো আই বালা। এখন সব কাটাকুটিগুলো দেখতেই পাচ্ছি, ছাদে চলে এসেছি। সবারই ছাদ, তাই সবারই অধিকার। তো কি করছি, জামা কাপড় ছাদে এসেছি। এবার আমি ঘর যাচ্ছি, অনেক গরম লাগছে এবার। এবার রোদটা ভালো উঠেছে, অনেকক্ষণই ভালো রোদটা উঠেছে। আমি আসছি। তো চলো এখন পুজোটা শুরু করা যাক। এই যে গোপালের চানাচানো হয়ে গেছে, এখন গোপাল অলরেডি খেতে বসে গেছে, আর গোপাল এখানে বসে আছে, আর এদিকে মা এদিকে পুজো করছে বাকি ঠাকুরদের, আর এখানে গোপাল বসে আছে। খাবার দিয়ে দিচ্ছি আমি, গোপালকে খাবার দিয়েছি আমি, গোপালকে চান করিয়েছি, বাকি কাজ ওখানে মা করছে। তো দেখতেই পাচ্ছ মা অলরেডি পুজো করছে। এখানে অলরেডি সমস্ত কাজ মা করে ফেলেছে, পুজো থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ভাত 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছে, বন্ধ করে রেখেছে। সো এবার বাকিটা তোমরা দেখতেই পাবে। তো স্নান করে ওর বিছানাটাকে ঝেড়ে রাখলাম। আমি করেছিলাম জানতাম। হ্যাঁ, যাকে তুই করেছিস আমি জানি, আমি তুই করেছিস। পুজোটা তুই করেছিস না আমি পুজো করিনি, তুই পুজো করেছো। গোপালের সব দায়িত্ব আমার। ভাঁজ করে রাখি, সবই যখন ভাঁজ করে রাখি ওর কৃষ্ণেরও ভাঁজ করে রাখতে হবে সুন্দর করে। আর দেখো ছোট্ট ছোট্ট ভালিস, ছোটো ছোটো বালিশ, আর ওর জামা নাইট ড্রেস একটা কিনতে Night হবে, dress। সোয়েটার কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। Night dress। মেন হচ্ছে সিংহাসন কিনতে হবে, নাইট ড্রেস এটা এটা, নাইট ড্রেস। আর এটা এমনি ড্রেস। হ্যাঁ, আর এগুলো এমনি ড্রেস আছে। এখন শুকাচ্ছে। হ্যাঁ, একটা কাচতে হবে, এটাকে কাচতে নিয়ে যাব। কোনটা? এই যে লালটা, লালটা কাচতে নিয়ে যেতে হবে। বুঝলিস তো? হ্যাঁ, সোয়েটারটা কালকে পরিয়েছিলাম মনে হয়, বাকি বার সবগুলো কাঁচা আছে এখানে। আর দেখতে পাচ্ছি জামাগুলো সব কাঁচা ছিল, হ্যাঁ এগুলো সব কেচে নেবো। তো গুপুকে দেখেছো? আপনি গপু দেখেছে সকালবেলা? গোপুর দর্শন করে নাও। আমার সব গপু জামাগুলো সব কাঁচা হয়ে গেছে, কেচে দিয়েছি। সাথে আমার তো মেয়ে আসছে, আর ওটা ছোটো ছোটো তো সাথে বেলা যায় না, তাই এখানে মেলে দিই, শুকিয়ে যায়। মেলা হয়ে গেছে, এবার আমিও খেতে বসবো, আমি খেতে দেবো ওকে। আর এই ব্যালকনি থেকে রোদটা আসে, সকাল থেকে রোদ আছে ব্যালকনিতে, এগুলো আসতে হবে। আর এই স্নান করে পুজো করে উঠলাম, একটু দাঁড়ালাম রোদে। ওইদিকে ভাতটা একটু দুটো বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে রোদে। যদি বার্গেন্ডি চুলে কিন্তু ভালো করে ভাতটা একটু দিতে বসেছি, রাতটা হয়ে গেলেই হয়ে যাবে। রান্না করতে করতে এদিকে কাজগুলো ভেজেছি। তো কী রান্না করেছি সেগুলো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো, খুব একটা বেশি কিছু করিনি। তো চলো ঠান্ডা একটু দাঁড়িয়ে আছি, যে গরম গরম ধোয়া ওঠা ভাত, দেখতেই পাচ্ছ পুরো ধোয়া উঠছে। আর ওই যে ফিশ ফ্রাই, তার সঙ্গে রয়েছে কাসুন্দি, আর রয়েছে এটা হচ্ছে তোমাদের সেদ্ধ ডাল, এটা ফিশ ফ্রাই দিয়ে খাবো। মুসুরির ডাল সেদ্ধ, আগেই বলে দিই এই মুসুরির ডালটা আমার কালকেরই করা, কারণ তোমাদের আগেই বলেছি আমার গ্যাস নেই। এটার একটা ইতিহাস আছে, বলছি। গ্যাসটা শেষ হয়ে গেছে, মানে শেষ হবার মুখে দাঁড়িয়ে আছে, খুব ভয় ভয়ে রান্না করছি। আর এটা হলো এক বান্ধবীর বাড়ি থেকে আসা, আর এটাও এক বান্ধবীর বাড়ি থেকে আসা, আর এটা আমার মা একটু আগেই দিয়ে গেল। আর কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটা রয়েছে, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো। ওকে দিয়েছিলাম খেতে,
কথা বলে আমার ডালটা খাবো না fish ডালটা fry দিয়ে না ডালটা দিয়ে খেতে হয় সিদ্ধ করে সিদ্ধ সিদ্ধ সেটা বলেন যে ডালটা তো কালকে ছিল আর ভাত করলাম আজকে আর যেগুলো তুমি দেখলে তোমরা দেখছো যে রান্না থেকে সেই মশলা না ভগবান কাউকে নিজাতে রাখে না আর কাউকে না খেয়েও রাখে না আর যখন তো তোমার বাবা মাদের ইচ্ছা হয় দেওয়ার মতো মা কাউকে গতকাল মা এসেছিল তুমি আসেন ওই মা কালকে আমি ফোন করি যদি কোনো ব্যালেন্স নেই বলে মায়ের তো দেখছে না ঘরে কিছু করার নেই আর গ্যাসও শেষ হয়ে গেছে মানে গ্যাসটা এখন শেষ পড়বে শেষ হওয়ার মানে ভুল হচ্ছে গ্যাস একদমই শেষ পড়বে আর আমার ঘরে না আছে ডিম না আছে বাজার কিচ্ছু নেই রান্নাটা কী করে করবো তো মা ঘরে গেল ঘরে গিয়ে এক কাপ চা কোনো রকম মাকে করে দিলাম মা খেয়ে চলে গেলো মানে ঘরে কোনোতেই বসতে পারলাম না গিয়ে আমাকে আবার 4টে ডিম সিদ্ধ করে মা আমাকে পাঠালো আর মূলোর ঘন্ট করে আমাকে পাঠালো কালকের দিনটা আমি ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর মূলোর ঘন্ট দিয়ে চালিয়েছি চাটনি দিয়ে তো আজকে কী করবো আর বন্ধু আমাকে ফোন করে দেখেছে বলেছে ব্লগটা দেখেছে তো দেখাচ্ছে ও রান্না করেছিল তো ও আমার বাবার সেই খাবারগুলো পাঠিয়েছে যেমন ফিশ ফ্রাইটা আর যে চিকেনটা দেখছো ও কি রান্না করে পাঠিয়েছে আমাকে ঘরে খাবার জন্য আজকে সকালবেলাটা হয়ে গেল এবার আজকে গায়ে গ্যাস অলরেডি আমি বুক করে দিয়েছি ফোনে কার্ড ধরে গ্যাসটা কার্ডটা হয়তো আসবে তো আজকে কোনো রকম সকালটা যাইনি বিকেলে দেখি কী হয় তো এইভাবেই বলে না বাবা মা বা মানে কোনো ভগবান সত্যি হয়ে কাউকে কোনোদিনও না খেয়ে রাখে না এটা একদম গর্বের জন্য যখন আমরা অভাবের জন্য তখনও খেতে পেরেছি আর আজকে একটু ভালো আছি তার জন্য এখনও খেতে পারি আর যদি বাবা মার আশীর্বাদ থাকে আর সবার জন্য ভালোবাসা থাকে তোমাদেরও সাপোর্ট দিতে পারে আরও এই দিতে পারবো দেখো ও খাচ্ছে এখন তো আমিও খেতে বসি অনেক কথা বলে দিলাম আমরা দেরিও হচ্ছে না খেয়ে দেরি হয়ে যাবো এখন আবার অতটা দূর যাবো fish fryটা দুর্দান্ত খেতে ডাল দিবি না তারপর দিবি না কাটিয়ে না ভাত ডাল নেবো না ডাল দিবি না তো ফিশ ফ্রাইয়ের ভেতরে যেটা বুঝছি ফিশ ফ্রাইটা প্রথমে সুস্বাদু হয়েছে আর ভেতরে মাছের কোয়ান্টিটিটা বেশ ভালো আছে অভ্যাস হয়ে গেছে একটু ঝোল দাও না একটু ঝোল দাও বেশ বেশি দিতে হবে না এটা একদম মাখা মাখা হয়েছে দেখতেই পাচ্ছ বাবারে খুব হয়ে গেছে একটু চাপ হয়ে গেছে তোমাদের সবারই একটু ভালো ভালো খাবার দাবার এখন অত্যন্ত কালো আসছে ভিডিওটা দিয়ে ঠিক আছে খুব যে হচ্ছে খাওয়ার সময় তবে খেয়ে নিই খেয়ে পরে আবার আমাদের কাছে ফিরে আসবো তো এখন খেয়ে পরে বাকিটা দিয়ে রেডি হবো রেডি হয়ে তোমার কাছে আবার ফিরে আসছি মতো টোটালি রেডি হয়ে গেছি এখন বেরোবো রাস্তায় চলো যেটা কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদের এটা আজকে ওপেনিং করছি একটা আগে পরে নিয়েছি ফুল যেটা সেটা আজকে পরছি তার সঙ্গে এটা পরবো তো আমার কেমন লাগছে আর ওটা আজকে পরেছে আমরা দুজনকে নতুন করেছি বছরের শুরুতে নতুন পড়তেই হয় আর আজকে যেটা আরেকটা খবর যেটা কল্পতরু ব্লগস কি ওটা কি এখন বলবো না পরে বলবো কি বলবি কল্পতরু ব্লগস নামকরণটা না তো ওখানে গিয়ে আচ্ছা ওটা ওখানে গিয়ে বলা হবে তো চলো তো এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি
কভার করে দিয়েছি। এখানে আমি আমার ছেলের একটা বছরের প্রথম দিন মাকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকবারই দেখাই আমি আজকের দিনে রামকৃষ্ণ মিশনে আসি। কেন আসি? একটাই কারণে, কারণ আমার ব্লগটাই হচ্ছে আজকের দিনের জন্য। আজকের দিনটাকে মনে রেখেই আমি আমার ব্লগের নাম দিয়েছি কল্পতরু ব্লগ। তো আজকে আমার এটা অনুযায়ী কল্পতরু দিন আজকে। তো ওই জন্যই এই কল্পতরু নাম উদ্দেশ্য করেই আমি আমার ব্লগের নামটা রেখেছি। আর চলো পুরো কভার করি এখন। এইদিকে তোমাদের মন্দিরটা পুরো কভার করে দেখালাম, পুরোটাই দেখালাম মন্দিরটা। এবার বাড়ি থেকে আমরা রওনা দেবো।
বাড়িতে, কারণ আমার গোপাল আছে, ওখানে না খেয়ে গোপালকে আমি খেতে দিতে হবে। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ব্লগটা আমি শেষ করবো। এখন এখন বাড়িতে রওনা দেবো। তোমরা যে আমি মিশন থেকে আসার পর গোপালকে খাবার দিলাম, তো খাবার আজকে আমি দুটো চকলেট ওকে দিয়েছি খাওয়ার জন্য। আর যেহেতু তুলসী পাতা তোলা ছিল না, তুলসী পাতাটা দেওয়া হয়নি, তো এমনি চকলেট দিয়ে। তো এবার আমি ওকে শয়নে দেবো। আর চলো আমাদের সঙ্গে আমি গোপালকে খেতে দিয়েছি। হ্যাঁ, গোপালকে এসে পরে আগে খেতে দিলাম, খাবারটা রেডি করে দিলাম ওকে। ওর জন্য চকলেট নিয়ে এসেছিলাম, তো চকলেট দিলাম আজকে রাত্রে, ওটা ডিনার হলো। তো আর আমি এখন রিল বানাবো, রিল বানিয়ে ছাড়বো। কতগুলো রিল ছেড়েছি আগেই। আর দেখো আমি ভিডিও বানাচ্ছি, ও মাথার চুল কেটেই যাচ্ছে, কথা বলতে পারছি না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।